প্রাণপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্ম যারা বিশ্বাসী সবাইকে যার যার ধর্মের শুভেচ্ছা। আপনারা জানেন আমি অসুস্থ, আবার কেউ নাও জানতে পারেন। এই লাইভের মাধ্যমে অবশ্যই আপনারা জেনে ফেলবেন। অসুস্থ থাকার পরেও আমি এই সরাসরি লাইভে আসলাম আজকের এই স্টুডিওতে। এটি এমন একটি স্টুডিও, আমাদের সিলেটের বিশিষ্ট একজন গুরু, আমার নাম বলবো না, ওনার এটাতে আমি অনেক সময় আসি। এখন মেইন কথায় আসতেছি। বাংলাদেশ এবং চীন দুই দেশের জনগণের, আমি যেটা লিকেল ভাষায় বলতেছি, দুই দেশের জনগণের অর্থায়নে নির্মিত যে 3টি হাসপাতাল অত্যাধুনিক বাংলাদেশে নির্মাণ করার কথা, একটি নীলফামারীতে, একটি চট্টগ্রামে ঘোষণার পথে চলছিল। তখনই আমরা ঢাকার কথা যখন শুনলাম, তখনই আমরা আন্দোলনে নামলাম যে এশিয়ান হাই রোডে এখনো সর্বক্ষেত্রে সিলেট বিভাগ অবহেলিত। আর এশিয়ান হাই রোড যখন কমপ্লিট হয়ে যাবে, তখন রুগীর বন্যা, আপনার ভাই আমার ভাই তো মারা যাবেই, সাথে সাথে যখন টুরিস্ট মারা যাবে তখন জবাব দিবেন কি? আমি বর্তমান সরকারের উপদেষ্টা জনাব ইউনূস সাহেব সহ সবাইকে বলতেছি, আপনারা মনে রাখেন, তখন যদি আমি বেঁচে থাকি কিংবা নাও থাকি, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ এই সংগঠন বেঁচে থাকবে। তখন যে সরকার থাকবে সেই সরকারের উপরে আমরা মামলা করব না, আমরা টুরিস্ট হত্যা মামলা আপনাদের উপরে করব। 20 দিনের আলটিমেটাম দিয়েছি, আপনারা 1 ঘন্টা লাগে না, 2 মিনিট লাগে না, ঘোষণা দিয়ে দিলেই হয় যে এশিয়ান হাই রোডের পাশে একটি নির্মাণ করবেন। অবিলম্বে এই ঘোষণাটি দিয়ে দিন। কেন আমি অসুস্থ থাকার পরেও আপনারা মনে করেন না যেন আমি আরো বেশি অসুস্থ যদি হই, তারপরেও আমি থেমে থাকবো না। বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ থেমে থাকবে না, সিলেট বিভাগের আপাম জনতা থেমে থাকবে না। সর্বক্ষেত্রে সিলেট বিভাগ বৈষম্যের শিকার। আপনারা উত্তরবঙ্গে গেলে, যেমন ঢাকা থেকে বরিশাল গেলে 10 পার আপ ডাউন করলেও শরীরে ক্লান্ত আসে না, আর সিলেট থেকে ঢাকায় গেলে একবার আর আসতে মন চায় না। ডক্টর ইউনূস সাহেব, আপনি একজন বিজ্ঞান লোক, আপনি নোবেল পুরস্কার পেয়েছেন, নোবেল পুরস্কার চলে যেতে বেশি সময় লাগবে না। আর আসিফ নজরুল স্যার, আপনি মানুষ করার কারিগর, আপনি সহ অর্থ উপদেষ্টা। গত কিছুদিন আগে দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, উনি পুলিশ এক সদস্যকে সাজেশন দিচ্ছেন যে টাকা ফান্ডে বেশি, জিপি ফান্ডে বেশি রাখার জন্য। আমি সাজেশন দিচ্ছি, আপনি অনুরোধ করে অবিলম্বে ঘোষণা দেন সিলেট বিভাগের এশিয়ান হাই রোডের পাশে একটি অত্যাধুনিক মানের 3টি হাসপাতালের মধ্যে একটি দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।